লিব্রিঅফিস ইমপ্রেস এর পরিচিতি সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব লিব্রিঅফিস ইমপ্রেস এর পরিচিতি, ইমপ্রেস এর বিভিন্ন টুলবার, কিভাবে একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করা যায়, কিভাবে এমএস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে সেভ করা যায়, ইমপ্রেস এ কিভাবে একটি এমএস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খোলা যায় এবং পিডিএফ ডকুমেন্টে পরিবর্তন করা যায়। লিব্রিঅফিস ইমপ্রেস হল লিব্রিঅফিস সংকলনের প্রেজেন্টেশন পরিচালক। সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে এটি ব্যবহার করা হয়। এটি মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট এর সমতুল্য। এটি বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার, তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায়। লিব্রিঅফিস সংকলন ব্যবহার করতে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা তার উচ্চতর সংস্করণ, এমএস উইন্ডোজ এক্সপি, এমএস উইন্ডোজ 7 ব্যবহার করবেন, অথবা আপনি GNU লিনাক্স ব্যবহার করতে পারেন। আপনি অপারেটিং সিস্টেম হিসেবে GNU লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করবেন। যদি আপনার লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা না থাকে, তাহলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে ইমপ্রেস ইনস্টল করতে পারেন। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সম্পর্কে আরো তথ্যের জন্য টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই ওয়েবসাইটে নির্দেশাবলী অনুসরণ করে লিব্রিঅফিস সংকলন ডাউনলোড করুন। বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলনের প্রথম টিউটোরিয়ালে আছে। ইমপ্রেস ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন। যদি আপনার আগেই লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা থাকে, তাহলে সেটি খুঁজে পেতে কম্পিউটারের পর্দার উপরের বাঁদিকের অংশের অ্যাপ্লিকেশনস বিকল্পটি ক্লিক করুন। তারপর প্রথমে অফিস এবং তারপর লিব্রিঅফিস বিকল্পটির উপর ক্লিক করুন। একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে, যাতে লিব্রিঅফিস এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। লিব্রিঅফিস ইমপ্রেস ব্যবহারের জন্য প্রেজেন্টেশন বিকল্পটির উপর ক্লিক করুন। ক্রিয়েট ক্লিক করুন। এটি প্রধান ইমপ্রেস উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলবে। এখন এই ইমপ্রেস উইন্ডোর বিভিন্ন অংশের সম্পর্কে জানা যাক। ইমপ্রেস উইন্ডোর বিভিন্ন টুলবার আছে, যেমন টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং বার এবং স্ট্যাটাস বার। এই টুলবারগুলি নিয়ে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। এখন আমরা আমাদের প্রথম প্রেজেন্টেশন তৈরি করতে প্রস্তুত। ফাইলটি বন্ধ করুন। অ্যাপ্লিকেশনস এ যান, অফিস ক্লিক করুন, লিব্রিঅফিস ইমপ্রেস এ ক্লিক করুন, ফ্রম টেমপ্লেট এ ক্লিক করুন, রিকমেন্ডেশন ওএফ a স্ট্রাটেজি নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। সিলেক্ট a স্লাইড ডিজাইন ড্রপ ডাউনে প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ডস এবং তারপর ব্লু বর্ডার নির্বাচন করুন। সিলেক্ট আন আউটপুট মিডিয়াম ফিল্ডে অরিজিনাল নির্বাচন করুন। নেক্সট বাটনে ক্লিক করুন। এই ধাপে স্লাইড ট্রানজিশনসহ তৈরি হয়। কোনো বিকল্পের পরিবর্তন করবেন না। নেক্সট ক্লিক করুন। হোয়াট ইস ইউর নামে ক্ষেত্রে আপনি আপনার বা আপনার সংস্থার নাম দিতে পারেন। আমি এখানে A1 সার্ভিসেস লিখছি। হোয়াট ইস থে সাবজেক্ট ওএফ ইউর প্রেজেন্টেশন ক্ষেত্রে বেনিফিটস ওএফ ওপেন সোর্স লিখুন। নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে প্রেজেন্টেশন সম্পর্কে বর্ণনা দেখা যাচ্ছে। সাধারণভাবে সব বিকল্পগুলি নির্বাচিত থাকে। কিছু পরিবর্তন করবেন না। এগুলি হল প্রেজেন্টেশনের নমুনা শিরোনাম। ক্রিয়েট বাটনে ক্লিক করুন। আপনি লিব্রিঅফিস ইমপ্রেস এ আপনার প্রথম প্রেজেন্টেশন তৈরি করে ফেলেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা যায়। ফাইল এ গিয়ে তারপর সেভ এ ক্লিক করুন। সেভ ডায়লগ বক্স খুলে গেছে। এই ফাইলটির নাম হিসাবে স্যাম্পল ইমপ্রেস লিখুন এবং সেভ বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন ইমপ্রেস ওপেন ডকুমেন্ট ফরম্যাট odp এক্সটেনশন নিয়ে সেভ হয়। এখন ফাইলটি বন্ধ করা যাক। প্রেজেন্টেশন বন্ধ করতে ফাইল এবং তারপর ক্লোজ ক্লিক করুন। এখন দেখা যাক কিভাবে একটি লিব্রিঅফিস ইমপ্রেস প্রেজেন্টেশনকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হিসাবে সেভ করা যায়। স্যাম্পল ইমপ্রেস প্রেজেন্টেশনটি আবার খুলতে ফাইল এবং ওপেন এ ক্লিক করুন। তারপর স্যাম্পল ইমপ্রেস নির্বাচন করুন।
সাধারণভাবে লিব্রিঅফিস ইমপ্রেস ডকুমেন্টটিকে ওপেন ডকুমেন্ট ফরম্যাট অর্থাৎ ওডিপি হিসাবে সেভ করে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হিসাবে প্রেজেন্টেশনটিকে সেভ করতে ফাইল এবং তারপর সেভ এএস ক্লিক করুন। ফাইল টাইপ হিসাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বেছে নিন। যেখানে আপনি ফাইলটি সেভ করতে চান সেই অবস্থান বেছে নিন। সেভ বাটনে ক্লিক করুন। কিপ কারেন্ট ফরম্যাট বাটনে ক্লিক করুন। ফাইলটি এখন পিপিটি হিসাবে সেভ হয়ে গেছে। ফাইল এবং তারপর ক্লোজ এ ক্লিক করে ফাইলটি বন্ধ করুন। এখন আমরা শিখব কিভাবে লিব্রিঅফিস ইমপ্রেস এ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুলতে হয়। ফাইল তারপর ওপেন ক্লিক করুন। যে পিপিটি ফাইলটি খুলতে চান সেটি খুঁজে নিন। ফাইলটি নির্বাচন করুন, ওপেন ক্লিক করুন। পরিশেষে আমরা শিখব কিভাবে একটি লিব্রিঅফিস ইমপ্রেস প্রেজেন্টেশনকে পিডিএফ ফাইলে পরিবর্তন করা যায়। ফাইল, এক্সপোর্ট এএস পিডিএফ এ ক্লিক করুন। পিডিএফ অপশনস ডায়লগ বক্সে সব বিকল্পগুলি অপরিবর্তিত রাখুন। এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। ফাইল নেম ক্ষেত্রে স্যাম্পল ইমপ্রেস লিখুন। সেভ ইন ফোল্ডার ক্ষেত্রে যেখানে আপনি ফাইলটি সেভ করতে চান সেই অবস্থান লিখুন এবং সেভ ক্লিক করুন। ডকুমেন্টটি এখন ডেস্কটপের উপর পিডিএফ ফাইল হিসাবে সেভ হয়ে গেছে। এখানেই লিব্রিঅফিস ইমপ্রেস এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এতে আমরা শিখেছি লিব্রিঅফিস ইমপ্রেস এর পরিচিতি, ইমপ্রেস এর বিভিন্ন টুলবার, ইমপ্রেস এ কিভাবে একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে সেভ করতে হয়, কিভাবে এমএস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুলতে হয় এবং কিভাবে পিডিএফ ডকুমেন্টে পরিবর্তন করতে হয়। অনুশীলনীটি চেষ্টা করুন। একটি নতুন ডকুমেন্ট খুলে প্রথম স্লাইডে কিছু লিখুন। এমএস পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট হিসাবে সেভ করুন। এবার বন্ধ করুন। যে ফাইলটি আপনি সেভ করেছেন সেটিকে আবার খুলুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorialorg তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http:/spoken tutorialorg/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। শুভবিদায়।